অনেস্টলি বলছি, আমাদের বাড়ির সামনে আমেরিকাতে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে ইমাজিনও করিনি। তো নমস্কার সবাইকে, আমি সুস্মিতা এবং আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন হলো অনেকেই জিজ্ঞেস করছিল যে ওখানে টিউলিপ ফুল হয় বা এইসবগুলো হয়, পারলে একবার দেখানোর জন্য। তো চলুন, আজ শনিবার এবং আজকে আমরা এসেছি আমাদের এখানের একটা টিউলিপের বাগানে। তো এটা একটা অনেক বড় পার্ক এবং সেখানে প্রচুর টিউলিপ ফুল রয়েছে, প্রচুর লোকজন এসছে। তাছাড়াও এখানে কী রকম ফুল থাকে বা কী কী কালারের টিউলিপ হয় সব কিছুই চলুন ডিটেলসে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো পার্কের ভেতরে চলে এসেছি এবং এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর লোকজন এসছে। চলুন দেখাই আপনাদেরকে কীরকম ফুলগুলি হয়েছে, কত রকমের ফুল থাকে সব কিছুই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি। জানেন তো এই পার্কটা হচ্ছে অনেকটা বড় এবং তার মধ্যে এসব টিউলিপের গার্ডেনগুলো বানানো হয়েছে বা টিউলিপগুলো লাগানো হয়েছে। তার একটা কোশ্চেন মাথায় আসে যে এই টিউলিপ ফুল কখন ফোটে। তো টিউলিপ মোটামুটি মিড এপ্রিল থেকে আর্লি মের মধ্যে হয়ে যায়। কোনো অঞ্চলে একটু এপ্রিলে হয়, মিড এপ্রিলে, কোনো জায়গায় আবার আর্লি মে হয়। তো এখানে যেহেতু আমাদের মে মাসে হয়েছে এবং এই যে টিউলিপ এগুলো কিন্তু শুধু ফুল নয়, কারণ এখানে উইন্টারে যে চারিদিকে শুকনো গাছপালা তারপরে এই যে এত সুন্দর একটা ফুল ফোটে, এটা কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলটা দেখুন অনেকটা সে আমাদের গোলাপের মতো টিউলিপটা, এবং এইগুলো হোয়াইটগুলো খুবই সুন্দর, হোয়াইটের উপরে একটু গোলাপি গোলাপি কাজ আছে। আবার এটা হচ্ছে একদম প্লেন হোয়াইট। তো এই প্লেন হোয়াইট ফুলটি আমার খুব ভালো লাগে। তাছাড়া ইয়েলো কালারের একটা আছে, ওটাও ভালো লাগে। তো চারিদিকে প্রচুর লোকজন, এই দেখুন অনেকে তো ইনিও ভিডিও বানাচ্ছেন। তাছাড়াও প্রচুর লোকজন এসছে। চলুন একবার ঘুরে ঘুরে দেখাই চারিদিকটা। তো অসম্ভব সুন্দর, ক্যামেরায় তো সব কিছু অতটা হয়তো সুন্দর লাগছে না যতটা চোখে দেখে ভালো লেগেছে। তাও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের দেখানোর। তো এইরকম নানা রকম কালারের কিন্তু টিউলিপ রয়েছে দেখুন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে টিউলিপ অরিজিনালি নেদারল্যান্ডসের জন্য খুবই ফেমাস, বাট আমেরিকাতেও এই স্প্রিং সিজনে কিন্তু হিউজ টিউলিপ ফেস্টিভ্যাল হয়। তো আমরা তো নিউ ইয়র্কে থাকি এবং নিউ ইয়র্কেও অনেক জায়গাতে প্রচুর বড় বড় ফেস্টিভ্যাল হয়, এখানেও হবে। তো আমরা জাস্ট ফেস্টিভ্যালের একদিন আগে এসেছি, কারণ ফেস্টিভ্যালে এতটা ভিড় থাকবে ভালো করে সব কিছু দেখা যাবে না। তবে ফেস্টিভ্যালের দিনের ভিডিও আমি দেব আপনাদের জন্য, যে এখানে টিউলিপ ফেস্টিভ্যালে কীরকম দোকান হাট বসে, কীরকম কি হয় সব কিছুই। তো চলুন ওই দিকটায় আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর মাঝখানে একটা ওয়াটারফলস মতো রয়েছে। এই দেখুন, দেখছেন এখানে মানে বাচ্চারা সব উঠে পড়েছে উপরে। এই দেখুন চারিদিকটা দেখুন, চারিদিক জুড়ে কিন্তু এরকম প্রচুর টিউলিপ লাগানো রয়েছে। সামনের থেকে গেলেই বোঝা যাচ্ছে, এত অপূর্ব সুন্দর যে কিছু বলার নেই। এসব জায়গায় এলে মনটা ভারী খুশি হয়ে যায় জানেন তো, যখন এই বাচ্চাদেরকে খেলতে দেখি, পার্কে মজা করতে দেখি। কেউ আবার বলছে উপর থেকে নামবো না, কেউ আবার বলছে জলের মধ্যেই থাকবো। ঠান্ডা ছিল, এমন নয় যে ঠান্ডা নেই, কিন্তু তার মধ্যেও সকলের আনন্দটাই অন্যরকম। তো অনেকেই তো নর্মাল টিউলিপ দেখেই থাকেন, লাল, হলুদ, গোলাপি এইসব। এই দেখছেন, এটা অনেকটা আমি আগে কোনোদিন দেখিনি, এটা একদমই রেয়ার, খুব সচরাচর দেখা যায় না। সেই অনেকটা আমাদের কালো গোলাপ যেরকম বলে ঠিক সেই রকম টিউলিপের কালারটা। ক্যামেরায় হয়তো একটু আলাদা লাগছে, কিন্তু আসলে কিন্তু ওই রকমই দেখতে। তো কিছু কিছু টিউলিপ ফুটে গেছে, ফুটলে পরে ঠিক এইরকম দেখতে হয়। আর এই যে যেগুলি বাল্ব রয়েছে এখনও, সেগুলো কিন্তু ওই রকম দেখতে হয়। তো আমার বেশি ভালো লাগে যেগুলো বাল্বের মতো থাকে সেটাই দেখতে।
তো আপনারা কে কে রয়েছেন আমার মতন এরকম ফুল প্রেমী বা প্রকৃতি প্রেমী, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো যে এটা দেখছেন এটা কিন্তু টিউলিপ না, এটা হচ্ছে ড্যাফোডিলস। তো এরও প্রচুর রকমের কালার হয়, আমি অন্য ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে সকলে এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। এবং আমার চ্যানেলে প্রচুর আমেরিকার রিলেটেড ভিডিও রয়েছে, সেগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন।